কিছু কিছু ছেলে কি খবর সহিহ হাদিস, এটা ওটা দলিল না, ওটা আবু হানিফার নামাজ। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউযুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোথা থেকে শিখলে? বাংলায় থতমত, ইংরেজি পানির মতো। এক লাইন বাংলা পড়তে পারলো না ঠিক মতো, হাতটা কাঁপে লিখতে গেলে। এক লাইন পড়তে গেলে 5 জায়গায় ঠক্কর খেলে। ফতোয়া দিচ্ছ, সমাজ অশান্তি করছো, কাজ খুঁজে পাও না। কে বুদ্ধি দিল? কে শেখালো? ফেসবুকের মৌলভী সাহেব দেখেছো? ইউটিউবের হুজুর দেখেছো? অভ্যাসগুলি ভালো না। হাদিস শরীফ অনেক রকম আছে, এইখানেও আছে। কোরআন শরীফে একটা সূরা আছে, সূরা কাউসার। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই ওয়ানহার থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা riwayat এসেছে। ওয়ানহার riwayat নাহার, যেখানে নাহার করে কুরবানি করে, ওইখানে হাত বাঁধার একটা বর্ণনা আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে এসেছে। কাল থেকে এর বাঁধবেন আপনারা, কথা বলেন। এইখানেও হাদিস আছে, এইখানেরও আছে, এইখানেরও আছে, এরকমও আছে। হাজিদের জিজ্ঞাসা করেন, মক্কা শরীফে কিছু কিছু লোক এইরকম রাখে, হাতি বাঁধে না। নামাজ কিন্তু সব রকম ভাবে পড়তেই হবে, সহি বলো না। এটা দেখেছেন? সহি বলবেন, বল না আছে বাঁধে। আমি তো উড়াইনি, নাই বলিনি, আছে বাঁধেন, সহি বলবেন না। সারাদিন মোর মাথায় সহি বলে বলে মুখে ফেনা উঠে গেল, আর আমল করছো জয়ীফে, আর আমরা সহির উপর আমল করলে আমাদের টিটকিরি দিচ্ছ। এই অভ্যাসটা কোথা থেকে এলো? কিছু বুঝতে পারছেন না? পারছেন না? এখানে হাদিস আছে, সহি বলো, বলো আছে। আমরা বাদী না নিচে সহি না জয়ীফ, কথা বলে না, সহি না জয়ীফ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সহি হাদিসের উপরে আমল করাচ্ছে। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। হযরতে ইমাম বুখারী, হযরতে ইমাম মুসলিম রাহমাহুমুল্লাহ, হুজুর দ্বয়ের উস্তাদ হযরতে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরতে ইমাম আবু বকর ইবনে শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবা বলে হাদিস শরীফের কিতাব লিখেছেন। মুসান্নাফ মুহাম্মদ আওয়ামা তাকি, মুহাম্মদ আওয়ামা তাকি। কেন ঝগড়া করছেন? 5 জনকে এক জায়গায় জড়ো করতে পারেন না, 10 জনকে ভাগ করে দিচ্ছেন, কাজ খুঁজে পান না। আল্লাহ পাক যখন সহি হাদিসের উপর আমল করাচ্ছে, আলহামদুলিল্লাহ, আবার ফিতনা করছো কেন? কথাটা ঠিক বলছি না ভুল বলছি? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যখন সহি হাদিসে আমলটা করাচ্ছেন, আবার ঝগড়া লাগাচ্ছ কেন? ঠিক না। চিন্তা তাহলে তোমার সমাজে ঝগড়া তৈরি করা, চিন্তা তাহলে সমাজে ফিতনা তৈরি করা। আমি তো ফিতনা করিনি। বলবেন হুজুর এই সময় আপনি এগুলো দেখাচ্ছেন, আমি দেখিয়েছি। উনি তো আগে থেকে ক্যামেরা রেখেছে, ট্রিটমেন্ট না করলে তো ঘা হয়ে সেপটিক হয়ে যাবে। কি বলে? আমি তাকে বলিনি, বলেছি তুমি ক্যামেরা রেখেছো, ওষুধ না দিলে, ট্রিটমেন্ট না করলে, ভ্যাকসিন না নিলে পয়জন হয়ে যাবে। তো দাঁত দিয়ে কামড়েছো, দাঁতে এই ট্রিটমেন্ট হচ্ছে। আমি কিন্তু আগে ট্রিটমেন্ট করিনি, তুমি করেছো ঘা, ট্রিটমেন্ট করছে সুন্নিরা হানাফিরা। সুবহানাল্লাহ বলেন। কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই হাদিস শরীফের কিতাবে ইমাম আবু বকর ইবনে আবি শাইবা 3959 নম্বর হাদিস, 3959 নম্বর হাদিস। حدثنا بقي عن موسى بن عمير عن القمة بن وائل بن حجر رضي الله عنه عن أبيه وائل بن حجر رضي الله عنه উনি ওনার আব্বা থেকে বলছেন, কি বলে? রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাআইতু মানে দেখা, রাআইতু মানে দেখা, আমি নবীকে দেখেছি। কি দেখেছি? ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা, ডান হাত আলামানো উপরে, শিমালিহি আল্লাহ নবী ডান হাত বাম হাতের উপর রেখে, ফিস সালাতি তাহতা সুররা, আল্লাহ নবী নাভির নিচে হাত রেখে নামাজ পড়ছেন।
জোরে বলা গেল না। এই হাদিস শরীফের সনদ সম্পর্কে লেখা হচ্ছে ওয়াহাদা ইসনাদুস সহিহ। এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। ইমামরা আরো লিখেছেন ওয়া রিজালু কুল্লুহুম সিকাতুল আসবাব। এই হাদিসে রাবী সিকা আলা দরজার রাবী সব, মজবুত রাবী সব। সুবহানাল্লাহ বললেন না। আরো হাদিস শরীফ আছে তাবিন আন ইব্রাহিম, উনি তাবিন ছিলেন, ওনার থেকে এসেছে ক্বালা ইয়াদউল ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সালাত। তাবিন হযরত ইব্রাহিম উনি বলে 3960 নম্বর হাদিস এসেছে যে ডান হাত, নামাজের ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রাখবে। সুবহানাল্লাহ বললেন না। আরেকটু জোরে বলা গেল না। উনি হাদিস শরীফ এনেছে 3963 নম্বর হাদিস শরীফ এসেছে 3966 নম্বর হাদিস। নাভির নিচে তাহতা সুররা, তাহতা সুররা নাভির নিচে। এখন আমার কিছু কিছু ভাই আছে তারা দলিল দেয় বুকের উপর হাত বাঁধা, বুকে। বলে আমরা সহিহ হাদিসে আমল করছি। আমি আবার বলছি নামাজ হবে না কেন আমি একবারও বলি না, পারি না। সহিহ হাদিস। এতদিন ওই সমস্ত ভাইয়েরা বলতো মক্কা শরীফের ইমাম আর বুকে মারে। আপনি একটা মক্কা শরীফের ইমামের ভিডিও বার করুন তো ইমাম দ্বারা করেন, পারবেন? পারবেন? কাবা শরীফের ইমামের একটা ভিডিও বার করুন ইমাম দ্বারা। আপনারা এই রাখেন, কথা বলছেন না কেন? ফাওকাস সুররা, নাভির উপরে। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, তিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, কানা অন্ধ অবস্থায় কিতাব লিখেছেন। জোরে বলে উলামা হযরতরা জানেন ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ চোখে দেখতে পান না, এই অবস্থায় উনি তিরমিজি শরীফটা লিখেছেন। আল্লাহ পাক তাআলা কত আলা মাকাম দিয়েছেন। উনি দুটো রায় এনেছেন সহিহ, তাহতা সুররা আর ফাওকাস সুররা। নাভির নিচে, নাভির উপর। নাভির উপরে মানে বুক না, এটা আলাদা। সাদর, সাদরুল মানে সিনা, সাদরুল মানে সিনা, বুক। সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমা عن وائل بن حجر رضي الله عنه قال صليت مع رسول الله صلى الله عليه وسلم। হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়লাম। সাল্লাইতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, আমি আল্লাহর রাসূলের সঙ্গে নামাজ পড়লাম। ওয়া ওয়াদাআ ইয়াদাহু ইয়ুমনা আলা ইয়াদিল ইসরা আলা সাদরি। উনি বলেন তিনি ডান হাতকে বাম হাতের উপর রেখে বুকে রাখলেন। ডান হাতকে বাম হাতে রেখে বুকে রাখলেন। সহিহ ইবনে খুজাইমা আছে। এই হাদিসের রাবীর মধ্যে আছেন মুআম্মাল, আখবারানা আবু মুসা, আখবারানা মুআম্মাল, আখবারানা সুফিয়ান আন আসিম বিন কুলাইল আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর। এই যে আখবারানা মুসা, তার পরে আখবারানা ওয়াইল, আখবারানা মুআম্মাল। এই যে মুআম্মাল রাবী এই সহিহ ইবনে খুজাইমা এই হাদিসের মধ্যে আছে। ওনার সম্পর্কে ইমামদের রায়টা একটু শুনেন। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেছেন লাহু মানাকি, লাহু মানাকি, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। মুআম্মাল সম্পর্কে খুদ ইমাম বুখারী বলেছেন তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আরো বলেন ফিহে নজর, ফিহে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে। তাহজিবুল কামালে পাবেন, আল মুগনির মধ্যে পাবেন, মিজানুল ইতিদালের মধ্যে পাবেন, তারিখে কবীরের মধ্যে পাবেন। খুদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সূত্রে বর্ণনা বৈধ হবে না। খুদ ইমাম বুখারী বলছে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার থেকে হাদিস বর্ণনা করা বৈধ নয়। তার সম্পর্কে হযরত ইমাম দারে কুতনি বলেছেন সিকাতুন কাসীরুল খাতা, সিকাতু কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। কে? মুআম্মাল ইবনে ইসমাঈল, উনি বিশ্বস্ত তবে অনেক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ বলে ফিহি হাদিসি খাতাউন কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল
তার হাদিস বর্ণনায় অনেক ভুল, কাসীরুল খাতা, অনেক ভুল। মিজানুল ইতিদাল ইমাম যাহাবী হুজুরের লেখা এই কিতাবে পাবে। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, চার ইমামের এক ইমাম মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করতেন। হযরত মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহ উনি হাদিস বর্ণনায় ভুল করতেন। তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজ্জাতুল মুহাদ্দিস উনি বলে وكذلك মুআম্মাল বিন ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ। একই ভাবে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ হতে মুআম্মাল ইবনে ইসমাঈল রাহমাতুল্লাহর বর্ণনা দুর্বলতা আছে, বর্ণনায় দুর্বল। তিনি আরো বলে সুদুকুন সাইয়্যুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। সুদুকুন সাইয়্যুল হিফজ, বিশ্বস্ত কিন্তু মুখস্থ ছিল দুর্বল। এই হলো বুকে হাত বাঁধার হাদিস শরীফের রাবি, এই ইমামরা বলেছেন। কিন্তু আল্লাহ পাক আমাদের যে হাদিসের উপর আমল করাচ্ছেন, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস, রাবিদের প্রত্যেকজন হলেন সিকা, আলা দরজার রাবি। জোরে বলো, জোরে বলা গেল না? কিতাবে এসেছে হযরত ইবনে হাজম আল মুহাল্লা কিতাবে এনেছেন সালাসুন মিন আখলাকিন নবুওয়া, সালাসুন মিন আখলাকিন নবুওয়া। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, তিনি বলেন তিনটি বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বললেন না? তিনটি বিষয় নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। তিনটি কি কি? তাজিলুল ইফতার, ইফতারে বিলম্ব না করা, মানে আযান হলে ইফতার করা, দেরি না করা। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, সেহরির শেষ সময় খাওয়া। 3 নম্বর ওয়াদাল ইয়াদিল ইউমনা আলা ইসরা ফিস সালাতি তাহতা সুররা, ডান হাত নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে রাখা। এই তিনটি হলো আমার নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলুন। কে বলছেন? হযরত আনাস, যিনি আমাদের নবীর কন্টিনিউ 10 বছর সেবা করেছেন। আমার মতন সাহাবী বলছেন নবীর স্বভাবের অন্তর্ভুক্ত। জোরে বলবেন না? আরেকটু জোরে বলা গেল না? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহিয়া উনি বলে তাতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলা তাওয়াত। তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। ইমাম বুখারী হুজুরের উস্তাদ বলেছে নবীর নিচে হাত বাঁধার হাদিসটা হলো অধিক শক্তিশালী। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদের সহিহ হাদিসের বলি আমল করাচ্ছেন। জোরে বলে, জোরে বলা গেল না? আমার ভাইয়েরা বাপজান, হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগে উনি বলছেন যদি সুযোগ দিতে 2 রাকাত নামাজ, উনি নামাজটা পড়লেন একটু তাড়াতাড়ি। নামাজটা পড়ে বললেন মনটা চাইছিল নামাজ অনেক লম্বা করতে, আমি যদি লম্বা নামাজ পড়ি তোমরাই বলবে মরণের ভয়ে নামাজটা দেরি করছে। আমি তো মৃত্যুকে ভয় করি না, আমি মরণকে ভয় করি। হযরত খুবাইব ইবনে আদিকে জিজ্ঞাসা করা হলো, ও খুবাইব ইবনে আদি, তোমার জায়গা যদি তোমার নবী হতো, তুমি যদি বাড়িতে থাকতে কতই না ভালো হতো, কতই না উত্তম হতো। নবী মানা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, আল্লাহ রাসূল সাহাবী হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়ে দিয়ে হুজুর আমার শুনিয়ে দিয়ে, হে মক্কা বেদী বেঈমানরা, হে মক্কা কাফেররা, হে মক্কা বেঈমানরা, আমি খুবাইব দেখা করো, আমার গোটা খানদান যদি হয় আল্লাহ নবী নূরে কদম শরীফে একটা কাঁটা ফুটবে, আমি খুবাইব সহ্য করতে পারবো না। আমার গোটা খানদান যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী নূরের কদম শরীফে একটা কাঁটা ফুটে যাবে, ওই সহ্য করা শুনতে আমি খুবাইব পছন্দ করি না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের প্রবোধবায় হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খাজুর গাছের পাতা তৈরি বানিয়ে হুজুরকে জড়িয়ে দড়িতে বেঁধে একদিকে আগুন ধরিয়ে দিল, একদিকে আগুন জ্বালিয়ে দিল। ও যুবক, আগুনটা জ্বলে জ্বলে আর একদিকে পৌঁছে গেল।
মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া খারাপ লাংসে চলে গেল। আল্লাহ রাসূলের সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়া খারাপ পুড়ে গিয়ে খসে খসে পড়ে যায়, গোশত খারাপ সিদ্ধ হয়ে গেল। ও যুবক, আল্লাহ রাসূলের সাহাবী হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে চাচা কাফের দাঁড়িয়ে গেল, চাচা কাফের দাঁড়িয়ে গেল। ও যুবক, আল্লাহকে বললাম, নবীকে বললাম, কুরআন খানা ছেড়ে দে, কলেমা খানা ছেড়ে দে। আল্লাহ রাসূলের সাহাবী চামড়া পোড়া শরীরে, চামড়া খসা শরীরে, গোশত সিদ্ধ হওয়া শরীরে হুজুর আমার জানিয়ে দিয়ে, হুজুর আমার জানিয়ে দিয়ে, ও আমি খুবাইব যদি জানে মরে যায়, খুবাইব শহীদ যদি হয়ে যায়, আমি খুবাইবের অন্তর থেকে, আমি খুবাইবের অন্তর থেকে আল্লাহ আল্লাহ রাসূলের মুহাব্বতটা মুছবে না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হাজার গাছের পাতা তৈরি পাটিতে জড়িয়ে আগুন ধরিয়ে দিয়েছে, শরীরের চামড়া পুড়ে খসে খসে পড়ছে। চাচা তখন কে বলেন, খুবাইব, আপনার জুবাইর, আল্লাহকে ভুলে যাও, দিন ভুলে যাও। হুজুর তখনও বলছে, চাচা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কলেমা মুছবে না। জোরে বলে, এটার নাম হলো মানা, এটার নাম হলো মুহাব্বত। এমনি সাহাবাদের ইজ্জত বেশি নয়। আমিনু কামা আমানান নাস, ঈমান আমার হাবিবের সাহাবাদের মতন ঈমান আনো। আল্লাহ পাক এমনি ঈমানের প্রশংসা কোরআন শরীফে করেন। তাদের ঈমান এতটা মজবুত ছিল, তাদের ঈমান এতটাই মজবুত, শহীদ হয়ে গেছে, ঈমানের কলেমা অন্তর থেকে মোছে না। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দিকে দেখেন, মুহাব্বত কাকে বলে। দাবি করলে হয় না। গতকাল জুমার দিন চলে গেল, মসজিদে ঢুকে মন খুশি হয়ে গেছে, সব তো আল্লাহর ওলি। কথা বলে না, যেদিকেই দেখছে আল্লাহর ওলি, কি সুন্দর সাজুগুজু করে এসেছে। কঠিন অবস্থা, কঠিন ব্যাপার। সবই যদি আল্লাহওয়ালা হয়ে গেল, সমাজে দিনের দিন দিনের দিন দিনের দিন লটারিটা তো বাড়ছে কি করে। ঠিক বলছে না ভুল বলছে? মুরব্বী বাপগুলো আছে, আগে ছোট্ট পাড়া বাজার নয়, বড় পাড়া বাজারটা তো লটারির দোকান দেখা যেত না। এখন ছোট্ট পাড়া বাজারে 5 জায়গায় বিক্রি হয়েছে, তার মানে চাহিদা ভালোই আছে। কথা বলে না, একটু হ্যাঁ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আল্লাহকে ভয় লাগলো না? ভয় লাগে না? ডানকুনি এলাকার হাই রোডের আশপাশে খালি মদের বার হয়েছে, খালি মদের হোটেল, মদ শরাব। আমাদের বাড়ির ছেলেগুলি গিয়ে ভিড় জমাচ্ছে। কাকে বলবেন? দুঃখের কথা। কি ভাবছে সানাউল্লাহ সিদ্দিকের উপর রাগ হয়ে গেল? করে সেদিন বুঝবেন, যেদিন কেঁদো কোনো লাভ হবে না, যেদিন চোখের পানি যদি বন্যাও হয়ে যায় কিচ্ছু লাভ হবে না। আজকে বলছি কষ্ট লাগে, সেদিন বুঝবেন যেদিন কেঁদো কোনো উপকারে আসবে না। ভালো সমাজে তাস এত বেড়েছে, 5 জন তাস খেলো তো 15 জন ঝুঁকে দেখছে, হচ্ছেটা কি? আস্তাগফিরুল্লাহ বললেন না? ঠিক বলছি না ভুল বলছি? সমাজে 5 জন তাস খেলে, হচ্ছে কি? কঠিন পরিস্থিতি। আজান হলো কানে আসছে না, তাসেই ডুবে আছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বললেন না নাউজুবিল্লাহ। সুদ সমাজ ছেয়ে গেছে, সুদ সমাজ ছেয়ে গেছে। ব্যাংকে যেতে হয় না, ব্যাংকে 9% ইন্টারেস্ট, তুই আমাকে 5% হিসাবে দিবি, তুই এই টাকা নিয়ে যা। ধনী ধনী মানুষ টাকা খাটাচ্ছে সুদে। ঠিক বলছি না ভুল বলছি? নাউজুবিল্লাহ বললেন না? আল্লাহকে ভয় করে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে, পালাবার কোনো রাস্তা নাই, নাজাত কোনো গল্প হবে না। কি ভাবছে? কবরটাকে কি ভাবলেন আপনি? একটু ঘুরে আসেন কবরস্থান থেকে 16 আনা যেখানে আছে, সেদিন বুঝবে।
সব মুরব্বী কোন কাতারে কাতারে শুয়ে আছে। আমি তো মাঝে মাঝে দাদা হুজুর কেবলা মাজারে জিয়ারাতে গেলে, পাঁচ হুজুরে মাজারে গেলে আমি জিয়ারাত করে ভাবি, তিনাদের কবরে তো কত লোক দেখা করতে আসছে, সর্বসময় লোক দাদা হুজুরের মাজারে জিয়ারাত করছে, কেউ না কেউ আছে। আমরা কোথায় জায়গা পাবো? কে বছরে যাবে কি যাবে না কোনো খবর নাই। কবর 16 আনা একবার গিয়ে দেখেন কি হচ্ছে ওখানে। সব কাতার দিয়ে শুয়ে আছে, কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? ভয় লাগে না? রাত 10টা নাই, 11টা নাই, 12টা নাই, মদের আড্ডা, তাসের আড্ডা, জোয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, মদের আড্ডা, নোংরা নোংরা জায়গা। রাত 11টা 12টায় বাড়ি চলে এলেন, তওবা নাই, কলেমা নাই, তাসবিহ নাই, জিকির নাই, ফাতিহা নাই, আয়াতুল কুরসি নাই, কেঁদে কেঁদে মাপও চাই না, নামাজও নাই। ওই অবস্থায় টুকটুক করে ঘুমিয়ে গেলেন। বুকে হাত রেখে বলেন তো, ওই রাতে যদি মরণ হয়ে যায়, হতে পারে না? হতে পারে না? জীবনের শেষ কাজটা আপনি করেছেন তাস, জীবনের শেষ কাজটা আপনি করেছেন মদ, জীবনের শেষ কাজটা আপনি করেছেন জুয়া, জীবনের শেষ কাজটা আপনি করেছেন সুদ, জীবনের শেষ কাজটা আপনি করেছেন লটারি, জীবনের শেষ কাজ আপনি শুনেছেন গান। মনে হয় কবরটা জান্নাতের টুকরা? মনে হয় আপনাদের? আল্লাহকে ভয় করে। আল্লাহ পাক আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দেন। আল্লাহ দয়াময়, দয়া করে আমাদের সমাজ থেকে আল্লাহ নোংরা গুলোকে মুছে দেন। বলুন আমিন, বলেন আমিন, জোরে বলেন আমিন। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা মুস্তাফা 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 Mustafa, 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 Mustafa. Shafi'ul Mudnabin, Rahmatul Alamin. Shafi'ul Mudnabin, Rahmatul Alamin. तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं, तुझसा कोई नहीं। मुस्तफा 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 अल्लाहुम्मा सल्ली अला। আমার ভাইয়েরা
বাচ্চানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, বোনেরা, মেয়েরা, মহিলারা ভালো হন, শরীয়তের মধ্যে আসেন, মনটাকে ভালো করে। কবরে যাবেন, কবরে যাব, মারা যাবেন, মারা যাব, কিয়ামতে উঠবেন, কিয়ামতে উঠব। আল্লাহর সামনে কি মুখ আমি আপনি দেখাবো? মনটা ভালো করে নামাজি হন, নামাজি হন, নামাজি হন। ছেলেরা, ভাইয়েরা, যুবকেরা নামাজ ছাড়া যাবে না। মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা নামাজি হয়ে যান। সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নামাজ দ্বীনের খুঁটি। as-salatu mi'rajul mu'minin, নামাজ মুমিনের জন্য আল্লাহ পাকের দরবারের মিরাজ। জোরে বলবেন না as-salatu মিফতাহুল জান্নাহ, মিফতাহুল জান্নাতুস সালাত। নামাজ হলো বেহেশতের চাবিকাঠি। জোরে বলবেন না বাইনাল আবদ বাইনাল কুফর তারকুস সালাত। একটা মুমিন আর একটা কাফের, দুজনের মধ্যে পার্থক্য যেটা হলো নামাজ। নামাজি হয়ে যান, নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। এখন আমাদের এলাকায় গ্রামে কিছু কিছু ভাই আছে, খালি সালামটা ফিরালে হয়, আর বসে না, খালি সালাম ফিরানো অপেক্ষা। ময়দান ফাঁকা হয়ে গেল, কি খবর? বেদাত দুটো জিনিস শিখেছে ভালো, বেদাত আর শিরক। বেদাত আর শিরক। টিয়া পাখির গলি বোঝে, টিয়া পাখি পোষে না, যে পোষে না, ঢুকলেই সালাম দেয়। দেখবে কেমন আছে, ওকে ঘুরিয়ে বলেন চা খেয়েছো, আর হলো না। হবে আমার দিকে তাকা, হবে কেন? ওর বুলি ওটা নয়, যা শিখিয়েছে তাই হবে। এরা এটাই শিখেছে, শিরিক আর বেদাত রে, বেদাত কথা বলে না, বেদাত শিরিক রে, বেদাত বেদাত। আস্তাগফিরুল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর কাছে চাওয়াটাও বেদাত, আল্লাহর কাছে চাওয়া ওটাও বেদাত। নাউজুবিল্লাহ বললাম না, কার কাছে চাইবে? তবে সালাম ফিরিয়ে একটু অপেক্ষা করেন, কিছু মাসনুন দোয়া আছে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে একবার আয়াতুল কুরসি পড়বে, ওই ব্যক্তির জান্নাতে যেতে বাধা একটা, ওই বাধাটা হলো তার মরণ। ওই ব্যক্তি ইন্তেকাল হলে আল্লাহ পাক তাকে জান্নাতি করে দেবে। জোরে বলে কোন ব্যক্তি? যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়াতুল কুরসি পড়বে। সালাম ফিরিয়েছে, একটু দাঁড়ান, একবার আয়াতুল কুরসি পড়ার সুযোগ দেন। আপনি এটা বলতে পারেন যে একটুখানি দাঁড়াও, একটু দোয়া করো, একটু পরে দোয়া করো, একটু পরে। নাই বলে উড়িয়ে দিচ্ছেন কেন? দোয়া নাই বলে দিচ্ছেন, ডাইরেক্ট বলছে হাত তোলার কোনো দলিল নাই। এটা ঠিক না, ভুল হচ্ছে, এটা একটু ভুল হয়ে যায়। আপনি করেন না, নাই করলেন। কেউ যদি হাত তুলে দোয়া নাই করে, নাউজুবিল্লাহ, সে কাফের নয়। নাই করলো, তার দোয়া দরকার নেই। এগুলি বলাতে আপনাদের রাগ হয়ে যাচ্ছে, কষ্ট পান আপনারা। কে বলবে? না বললে কে বলবে? ভালো হয় আপনি দোয়া করেন না, নাই করলেন, নাই বলে হেও করে উড়িয়ে দিচ্ছেন কেন? কথা কিছু বুঝছেন না, বোঝেন না? তাকবীর দান তো নারে তাকবীর, জোরে হলো না, নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুল জামান, সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান, আমাদের সকলের সম্মানীয় ভাইজান হুজুর কিবলা, বলেন আলহামদুলিল্লাহ। দোয়া আপনি করেন না, নাই করলেন। আল্লাহর রাসূল বলেছেন, দোয়া মুখুল ইবাদত, দোয়া হলো ইবাদতের মূল। জোরে বলেন, আল্লাহর রাসূল বলেছেন, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, তাকদীর মানুষের পরিবর্তন হবে না। অন্য বর্ণনা এসেছে জাফউল কালাম,
যেই কলম দিয়ে আল্লাহ মানুষের তাকদীর লিখেছে ওই কলমের কালিটা শুকিয়ে গিয়েছে। কলমের কালি শুকিয়ে গিয়েছে। আল্লাহর রাসূল আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। ওই হাদিস শরীফে এসেছে ইল্লা ফি দুআ, দুআর দ্বারা আল্লাহ পাক মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলে, জোরে বলা গেল না? বললেন আলহামদুলিল্লাহ। কেন বলছেন দুআর গুরুত্ব নাই? কেন বলেন দুআর গুরুত্ব নাই? দোয়া করে কি হবে? দোয়া করে কি হবে? আল্লাহর কাছে চাইবেন, অত আপনার কষ্ট হয়ে গেল, অত কষ্ট। আল্লাহ পাক কোরআন শরীফে 94 নম্বর সূরার মধ্যে বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফাইজা ফারাগতা ফানসাব আইলিস সালাত, সালাতুল মাকতুবা, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আল্লাহ পাক আমাদের নবীকে বলেছেন আপনি যখন নামাজ থেকে ফারিগ হবে আপনি আপনার রবের কাছে চান। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? এই আয়াতের তাফসীর আপনি খোলেন, তাফসীর ইবনে কাসির দেখেন, তাফসীর কুরতুবী দেখেন, তাফসীর কবীর দেখেন, তাফসীর আলুসি দেখেন, বিভিন্ন তাফসীরের কিতাবগুলো খুলে খুলে দেখেন এই আয়াতের তাফসীরটা কি করেছে আল্লাহর রাসূল। তিরমিজি শরীফ 76 তার কিতাব 3499 নম্বর হাদিস, নাসাঈ সুনানুল কুবরার মধ্যে এসেছে। সাহাবী নবী পাককে জিজ্ঞাসা করে আইয়ু দুআ আসমাউ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দোয়াটা আল্লাহ পাকের দরবারে দ্রুত কবুল হয়ে যায়? আমাদের নবী বলেছেন ক্বালা যাওফুল লাইলিল আখির ওয়া দুবুরুস সালাওয়াতিল মাকতুবা। নবী বলেন রাতের শেষ অংশের দোয়া আর প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহর রাসূল বলেছেন, মাজমাউজ জাওয়ায়েদ বলে হাদিস শরীফের কিতাব, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ লিখেছেন, রিজালুহু রিজালুস সহিহ, সহিহ বর্ণনার হাদিস। নবী বলেন মা রাফা কওমুন আকুফুহুম ইলাল্লাহি আযজা ওয়া জাল্লা, যখন কোন দল নিজেদের হাতগুলি আল্লাহ পাকের দরবারে তোলে, কেন? ইয়াসআলুনাহু শাইয়ান, ইয়াসআলুনাহু শাইয়ান, কিছু চাওয়ার জন্য। ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদআ ফি আইদিয়াকিম আল্লাহ জিসা। নবী পাক বলে তখন তারা যা চাইছে সেটা দেওয়া আল্লাহ পাকের উপর ওয়াজিব হয়ে যায়, মানে আল্লাহ পাক ওদের ওই চাওয়াটা দোয়াটা কবুল করে নেয়। জোরে বললেন না? আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকটা বর্ণনা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাআইতু মানে দেখ, আমি নবী পাককে দেখেছি। কি দেখেছি? ইয়ারফা ইয়াদাইহি ফি দুআ, নবী পাক দোয়ার মধ্যে হাত উঠিয়ে দোয়া করতেন। জোরে বললেন সুবহানাল্লাহ। হাদিস শরীফ মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রাহমাতুল্লাহ, ইমাম হাইসামি বলেছেন সাহাউ হাইসামি, হাইসামি হাদিসটাকে সহিহ বলেছেন। তাবরানীর মধ্যে পাবেন আন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলান রাফা ইয়াদাইহি বিদ-দুআই ক্বাবলা আন ইয়ানতাহিয়া মিন সালাত, তিনি বলেন একজন লোক নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া শুরু করেছে। নামাজ থেকে ফারিগ হবার পূর্বে মানে সালাম ফিরাবার আগে। ফালাম্মা ফারাগা, যখন উনি নামাজ থেকে ফারিগ হলেন, ক্বালা লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলাকে বললেন ان النبي صلى الله عليه وسلم لم يكن يرفع يديه بالدعاء الا بعد ان يفرغ من صلاته, তিনি বলেন আল্লাহর নবী নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া করতেন না। নামাজ থেকে ফারিগ হবার পূর্বে হাত তুলে দোয়া নবী করতেন না, তার মানে নামাজ থেকে ফারিগ হয়ে আমাদের নবী হাত তুলে দোয়া করতেন। জোরে বলেন, আর একটু জোরে বলা গেল না? হাদিস শরীফে এসেছে, ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ তাআলা তাফসীরে কিতাবে লিখেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতি, আল্লাহর নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে আল্লাহর রাসূল হাত তুলে দোয়া করছেন। জোরে বলবেন না?
জোরে বলা গেল না? দোয়াটা কি? আল্লাহুম্মা হাররির মুস্তাফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন। আই রাব্বি আল্লাহ, মুসলমানদের কমজোরদের করে মুশরিকদের হাত থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আল্লাহ নবী সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে হাত তুলে দোয়া করছেন। জোরে বলো, জোরে বললেন না? আর আপনি বলছেন নাই। অভ্যাসগুলি ভালো না, আপনি করেন না, নাই করলেন, আপনার দোয়া দরকার নেই। আমরা যে গুনাহগার, আমরা যে পাপী, আমাদের দোয়া দরকার আছে না? নাই। আপনার দোয়া দরকার নেই, আপনি উঠে যাচ্ছেন, আপনার ব্যাপার। বেদাত বলার অধিকার আপনাকে কে দিয়েছে? দলিল নাই বলার অধিকার আপনি পেয়েছেন কোথায়? সমস্ত কিতাব পড়ে ফেলেছেন আপনি, দলিল নাই বলে দিলেন। আমরা ইমাম মানলে শিরক হয়ে যায়, আর তোমরা কিছু কিছু বাংলাদেশে ফটকাবাজ বক্তাদের ভিডিও শুনে ওর উপর চলছো, ওটা মানা নাই। তুমি কিতাব পড়েছো? তুমি বুখারী চোখে দেখেছো? উল্টো সিধে বোঝো কোনটা? নাসাই, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসলিম দেখেছো চোখে? তুমি তাদের ভিডিও গুলো শুনে সমাজে হই হই করে ঘুরে বেড়াচ্ছ, তুমিও তাদের তো অন্ধ তাকলিদ করলে। তুমিও তো তাদের ভিডিও গুলোকে দেখে অন্ধভাবে তাকলিদ করছো। নিজে তো কিতাব পড়ো না, তাদের ভিডিও শুনে তুমি ওটা উগলাচ্ছ। আমরা কিতাব পড়ে বলছি, তুমি ভিডিও শুনে উগলাচ্ছ। তুমি অন্ধ তাকলিদ করছো না, আমরা অন্ধ তাকলিদ করছি। কবে মজবুত হবে? মানে দেয়ালে পিঠ থেকে গেলে কোন পাগলামি চলবে না সমাজে, কোন পাগলামি চলবে না। ঠিক না ভুল বলছি? মজবুত হন। বেদাত হয়ে গেল, না জায়েজ হয়ে গেল। না জায়েজকে জায়েজ মনে করাটা কি জানেন? কুফরি। তোমাকে বলতে হবে তোমার দাদু মোনাজাতটা জায়েজ মনে করে করে কবরে কাফের হয়ে শুয়ে আছে বলতে হবে। তোমার বাপ মুনাজাত জায়েজ মনে করে কবরে কাফের হয়ে শুয়ে আছে বলতে হবে। হাজল আমি খুঁজে পাও না। দুদিন এখানে গেল, ওখানে গেল, বিদেশে গেল, এখানে সেখানে ঘুরে উনি এখন মুফতি হয়েছে। দুদিন বিদেশে সোনার কাজ করে এখন ঘরে মুফতি হয়ে ঢুকেছে। ঠিক বলছে না ভুল বলছে? সৌদি, রিয়াদ, জেদ্দা, কুয়েত, কাতার থেকে কিছু কিছু ছেলে গ্রামে আসে, পা পর্যন্ত জুব্বা পরে, মাথায় টুপি দেয়। কি রে বাইরে যায় না, সব বিনা টুপিতে চালিয়ে দিল পা পর্যন্ত। গোটা রাস্তা পৌরসভা থেকে কাজ পেয়েছে ঝাড় দিবার। এত ছোট জুব্বা পরেছে, গোটা রাস্তা পৌরসভা থেকে কাজ পেয়েছে ঝাড় দিবার। মানে পায়ের গাঁটের নিচে গিয়ে জুব্বা রাস্তায় ডুটে ডুটে ওই নোংরা, যত রকম নোংরা নাজাসাত সব রে মসজিদে ঠেলে ওঠে। আল্লাহু আকবার। টুপিটাও নেই। কি খবর? সৌদিতে টুপি পরে না। তাই ওটা দেখেছো? সৌদিতে চুরি করলে হাত কাটে, ওটা দেখুনি? সৌদিতে নামাজ পড়ে বিনা টুপিতে, ওটা দেখেছো? চুরি করলে হাত কাটে, ওটা দেখো না? শরাব পান করলে 80 দুররা চাবুক মারে, ওটা দেখোনি? জিনা করলে রাজম, আর অবিবাহিত হলে দুররা, ওটা দেখো? বিবাহিত হলে মাটিতে পুঁতে ওই পাথর মেরে মেরে মারা, দেখোনি? কথা ঠিক বলছে না ভুল বলছে? ওটা এনেছো, এগুলি আনুনি কেন? ওটা এনেছো, এগুলি কি আনবে? পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। ডানকুনি বাজারে কালকে গিয়ে 1 ডজন মুসাম্মি লেবু কিনবেন। 13টাই ডজন, ওটা যে 11 12 1 ডজন। দোকানদার 11 বা 10টা দিয়েছে, সবুজ সবুজ আছে। দুটো দিয়েছে পুরো পিওর হলদে, মুখে একটা হাত দিয়ে নরম। এই পাকা দিয়েছি, খুব মিষ্টি। তোর পাকা দরকার, পাল্টে দে আমাকে। এটা কি বলে? এটা কি বেশি পেকে কি হয়েছে বলে? পচে গেছে। পাকা ভালো, বেশি পাকাটা ভালো না। পাকা ভালো, বেশি পাকা ভালো। দোয়া করেন না, নাই করলেন।
আমি আবার বলছি নাই বললেন কাফের নয় নাউজুবিল্লাহ। আপনার ভালো লাগে না আপনি করেন না, আমরা করি, আপনার জ্বলন হচ্ছে কেন? নাজায়েজ বেদাত কে বলি শিখালো? তোতা পাখির বলি কার থেকে শিখলে? নিজে তো বাংলা পড়তে পারো, নিশ্চয়ই কারো অন্ধ তাকলিদ হয়েছে, কোন বক্তার ভিডিও শুনে উগলাচ্ছ, ঠিক না? কিতাব ইমাম ইবনে সুন্নি ফি আমালুল ইয়াউম ওয়াল লাইলা, এই কিতাবে হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি দুবুরি কুল্লি সালাতি, মা মিন আবদিন বাসাদা কাফাইহি ফি কুল্লি দুবুরি সালাতি। আমাদের নবী বলে যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, সুবহানাল্লাহ বলে, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে, সুবহানাল্লাহ বলে। ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যাই হোক, যে কোন বান্দা প্রত্যেক নামাজের পর হাত তুলে বলে। লম্বা দোয়া এসেছে, দোয়া শেষে এসেছে ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আযজা ওয়া জাল্লা আল্লাহ ইয়ারুদ্দা ইয়াদাইহি খাইবাতিন। নবী বলে আল্লাহ তাআলার উপর তার খালিয়াত ফিরিয়ে না দেওয়াটা ওয়াজিব হয়ে যায়, মানে তারা যা চায় ওটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? তিরমিজি শরীফে এসেছে, তিরমিজি শরীফ, আল্লাহ নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, হযরতে ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ, রাতের নফল নামাজ 2 রাকাত, 2 রাকাতে বসা হবে, প্রতি 2 রাকাতে তাশাহুদ পড়বে। আল্লাহ নবী বলেছেন ভীত হবে, ভয়, কাঁদবে, কন্দন করবে, আর আল্লাহ নবী বলে এবং শান্ত হবে, ধীরে নামাজ পড়বে। আল্লাহ রাসূল বলেছেন তোমরা 2 হাতের তালু তোমার মুখের দিকে রেখে তোমার প্রভুর দরবারে তুলে ধরো এবং ইয়া রাব্বি বলে দোয়া করো। জোরে বলে, জোরে বলা গেল না? আর জোরে বলা গেল না? আল্লাহ নবী বলেছেন বিবুতুনিহিমা ওয়াজহাত, হাতের তালু চেহারা, ওয়াজহুন মানে চেহারা, হাতের তালু চেহারার দিকে করো, হাত তোলো, অত কোলো এবং বলো ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। আল্লাহর রাসূল বলেছেন নামাজ পড়ো, প্রত্যেক 2 রাকাতে তাশাহুদ এবং তোমরা আল্লাহ দরবারে দোয়া চাও, নিজেদের হাতের তালুগুলো মুখের দিকে করে ইয়া রাব্বি বলে তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকো। জোরে বলে, জোরে বলা যাবে না? আল্লাহর রাসূল, আল্লাহ নবী বলছে ব্যক্তি এটা করলো না সে ভুল করলো, যালিকা ফাহুয়া কাযা ওয়া কাযা। আল্লাহ নবী বলে যে এটা করলো না সে ভুল করলো, আমাদের নবী বলেছে। তুমি বলছো হাত তোলা দলিল নাই, এগুলো কি তাহলে? হাত তোলা দলিল নয় তো আর কি নেবে? আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুআর গুরুত্ব সম্পর্কে, সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূলের নূরের জবান থেকে শুনেছি, লা ইয়াজতামিউ মালাক, যখন লোক একত্রিত হয়, ফায়াদউ বা'দুহুম, তাদের মধ্যে কেউ দোয়া করে, ওয়া ইয়ামিনু সাইরুহুম, বাকিরা সব আমিন আমিন বলে, ইল্লা যাবাহুমুল্লাহ, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে তাদের দোয়াটা কবুল হয়ে যায়। আর একটু জোরে বলা গেল না? তাবরানীতে পাবেন, বাইহাকিতে পাবেন। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? ঈমানকে মজবুত কর, যাত্রার কথা শুনে হই হই করবেন না। আল্লাহ পাক আমাদের ফিতনা থেকে দূরে রাখেন। আল্লাহ পাক আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আমলে তৌফিক দান করে। বলুন আমিন। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। ছেলেরা নামাজি হয়ে যান, আমার যুবক ভাইরা নামাজি হন, আমার বোনেরা নামাজি হয়ে যান। ছেলেদের নামাজ মেয়েদের নামাজে অনেক পার্থক্য আছে। যারা বলে ছেলে মেয়ের নামাজ এক, কাল থেকে মেয়েগুলিকে জোরে জোরে কি রাত করে নামাজ পড়তে বলবে। কাল থেকে মেয়েগুলিকে জোরে জোরে কি রাত করে নামাজ পড়বে। যারা বলে ছেলেদের নামাজ মেয়েদের নামাজ এক, তাদের বলবে তোমাদের বাড়ি মেয়েগুলি যেন ছেলেদের মতো, ছেলেগুলি যেন মেয়েরা সেজদা দেয়, পেটের এখানে ফাঁকা রাখতে বলো। আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা আটো সাটো হয়ে নামাজ পড়বে, এই পায়ের অংশ আর শরীর একসাথে মিলে শরীরকে মাটির সাথে মিলিয়ে সিজদা। জোরে বলে, জোরে বলা গেল না? সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, ঈমানে মজবুত। কার কথা শুনে হই হই করছেন আপনি? ওকে চেনেন? ওকে চেনেন?
আল্লাহ ওয়ালাদের মোহাব্বত, আল্লাহ ওয়ালাদের ভালোবাসা মনের মধ্যে, হৃদয়ে, দিলে, অন্তরে আনে। এই জমিন আল্লাহ আল্লাহর ওলিদের দ্বারা আল্লাহ পাক দ্বীনের খিদমত করিয়েছেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? কথা ঠিক বলছে না ভুল বলছে? যারা মেনেছে তাদের দিকে মানার মতো মেনেছে। আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক কাদেরিয়া তরিকার ইমাম করেছে। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? কাদেরিয়া তরিকার ইমাম হযরত আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাত। আর কিতাব আছে সিয়ারু আলামিন নুবালা, আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ লিখেছেন সিয়ারু আলামিন নুবালা। বড় পীর সাহেব যখন ওয়াজ করতেন, হুজুরের মজলিসে 10,000 পর্যন্ত লোক বসে থাকতো। কোন বর্ণনা এসেছে 70,000 পর্যন্ত লোক বসতে। জোরে বলা গেল না? প্রথমের লোকটা বিনা মাইকে যত জোর হুজুরের ওয়াজ শুনতে পেতেন, সবথেকে পিছনে যিনি থাকতেন তিনিও তত জোর শুনতে পেতেন। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ পাকের ওলি ও জমাকে পিরানে বিদসগি রাসূল আযম হাসাদে বরবি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মাহফিলে বসে গেলেন। হুজুর আমার ওয়াজ করা শুরু করে দিয়ে হাজার হাজার মানুষ হুজুরের মজলিসে বসে গেল। ও জমাকে আল্লাহর ওলি আমার আপনার কাদেরিয়া তরিকার ইমাম হাসাদে পিরানে বিদসগি রাসূল আযম হাসাদে বরবি রহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে করতে অনেক আরবি গ্রামার বলতেন, অনেক আরবি গ্রামার বলতেন। একজন নাহর পণ্ডিত হুজুরের মজলিসে চলে গেলেন। সবার মুখে শুনেছি, সবার মুখে শুনেছি আল্লাহর ওলি ওয়াজ করতে করতে গ্রামারের কায়দা বলে আজকে হুজুরের মজলিসে যায় কেমন কায়দা বলে দেখি, কেমন বর্ণনা করে একটু শুনে আসি। আল্লাহর ওলি পেরানে বিদসগি রাসূল আযম হাসাদে বরবি রহমাতুল্লাহ আলাইহি সেদিনের আলোচনা জিকিরের উপরে শুরু করে দিলেন। ওই ব্যক্তিটি বসে বসে মাহফিলের মধ্যে বলে ফেললেন, জাতা ইয়াউমা মিন্নি, জাতা ইয়াউমা মিন্নি, আজকে দিনটা জায়া হয়ে গেল, আজকে দিনটা বেকার হয়ে গেল। ও জমাকে আল্লাহর ওলি রাসূল আযম হাসাদে বরবি রহমাতুল্লাহ আলাইহি তার দিকে খেতাব করে জানিয়ে দিলেন, তার দিকে লক্ষ্য করে জানিয়ে দিলেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিজ যিকির, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিজ যিকির। এ বাবা ছেলে, তুমি কি বসে বসে যিকিরের মাহফিলে থেকে নাহর মাহফিলের গুরুত্বটা বেশি নাও? আমি আব্দুল কাদের আমার মাহফিলে বসে নাও, আমি আব্দুল কাদের তোমাকে নাহও শিখিয়ে দেব। বলে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জাতা ইয়াউমা মিন্নি, আজকের দিনটা বেকার হয়ে গেল। সবাই বলে হুজুর ওয়াজ করতে করতে আরবির গ্রামারের কায়দা বলে, আজকে তো জিকির সম্পর্কে আলোচনা করছে। জাতা ইয়াউমা মিন্নি, বড় পীর সাহেব হুজুর তার দিকে খেতাব করে বললেন, তুফাদ্দিলুন নাহবা আলা মাজালিসিজ যিকির, তুমি জিকিরের থেকে নাওকে প্রাধান্য বেশি দাও। আসো আমার বৈঠকে বসে, তোমাকে নাও শিখিয়ে দেব। জোরে জোরে আল্লাহ ওনাকে কাদেরিয়া তরিকার ইমাম করেছে। আল্লাহু আকবার। দিনের জন্য যে খিদমত, দিনের জন্য যে খিদমত হুজুর দিয়েছেন। মাদ্রাসা চলে, মাদ্রাসায় নিজামিয়া প্রত্যেকটা বছর 3000 করে ছেলে খালি ফারেগ হতো। আমাদের আগবানা সিদ্দিকিয়া মাদ্রাসা প্রতি বছর 300 করে ছেলে ফারেগ হয়। এত বড় প্রতিষ্ঠান, প্রতি বছর 300 করে ছেলে ফারেগ হয় না। 30টা 40টা 50টা 100টা 150টা সব মিলিয়ে, ঠিক না? বলবো 300টা হয়। বড় পীর সাহেব হুজুরের মাদ্রাসা নিজামিয়া 3000 ছেলে প্রত্যেক বছর ইলম শিক্ষা করে খালি ফারেগ হতো। ছাত্র তাহলে কত হাজার ছিল? সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? কিতাবে এসেছে ইমাম শামসুদ্দিন জাহাবী রাহমাতুল্লাহ সিয়ার আলামিন নুবালা কিতাবে লিখেছেন, কোরআন শরীফের একটা আয়াত বলতেন 40 রকম ভাবে খালি তার তাফসীর করতেন। কোরআন শরীফের একটা আয়াত ব্যাখ্যা 40 রকম ভাবে করতেন। জোরে বলবেন না?
আল্লাহ পাক এত আলা মাকামের ইলম আল্লাহ হুজুরকে দিয়েছে, নিয়ামত পেয়ে গেলেন, মাকাম পেয়ে গেলেন, দরজা পেয়ে গেলেন, আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা, আমার আপনার পীর জামানার মুজাদ্দিদ হযরতে আবু বকর সিদ্দিকী দাদা পীর রাহমাতুল্লাহ। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? জানাক আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে, জোরে বলো সুবহানাল্লাহ। যে খেদমত হুজুর দ্বীনের জন্য দিয়েছে, আল্লাহু আকবার। হযরতে দাদা পীর রাহমাতুল্লাহ, উনার জাহিরি উস্তাদ বাতিনি উস্তাদ দুজনে কলকাতা মানিকতলায় শুয়ে আছে। বাতিনি উস্তাদ মারিফতে হযরতে রাসূলের নোমা সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ, দেওয়ানে ওয়াইসি বলে ফারসিতে বই লিখেছে, দেওয়ানে ওয়াইসি, ওটাকে দেওয়ানে বাঙ্গালা বলা হয়, লিখেছেন। আল্লাহ মদিনা শরীফের যদি একটু ধুলো বালু পেতাম, যত্ন করে তুলে দেখে চোখে সুরমা করে ব্যবহার করতাম। কেন? ওই জমিন আমার নবী নূরের কদমে হেঁটেছে। জোরে বলে, জোরে বলা গেল না? কলকাতা আলিয়া মাদ্রাসার একটা উস্তাদ ছিলেন সাদাত হোসেন, কলকাতা আলিয়া মাদ্রাসার একজন শিক্ষক শাহাদাত হোসেন, ওনার সাথে ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহর সাথে একবার ইলমিয়াতে ঝগড়া হলো। ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ বলেন এটা হাদিস, নবী পাকের হাদিস শরীফ, উনি বলছেন হাদিস শরীফ নয়। আলিয়া মাদ্রাসা উস্তাদ সাদাত হোসেন দুজনের মধ্যে আল্লাহর ওলির সামনে বসে গেল। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি তাবাসসুফ ফায়েজ দিয়ে দেন, আল্লাহ পাকের নামে তাওয়াজ্জুহ নিক্ষেপ করে দেন। সাদাত হোসেন বেহুশ হয়ে গেলেন, সাদাত হোসেন অজ্ঞান হয়ে গেলেন। কলকাতা আলিয়া মাদ্রাসার উস্তাদ বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আল্লাহর ওলি জানিয়ে দেন, আল্লাহর ওলি শুনিয়ে দেন, বাবা মাথায় পানি দাও, বাবা মাথায় পানি দাও, বাবা মাথায় পানি দাও, বাবা মাথায় পানি দেওয়া শুরু হয়ে গেল। আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দেন, আল্লাহ পাক হুঁশ ফিরিয়ে দেন। আল্লাহর ওলি আমার আপনার দাদা পীর হযরত কুতুবুল ইরশাদ রাসূলের নোমা হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি হাতটা জড়িয়ে ধরে কাঁদেন, হাতটা জড়িয়ে ধরে কাঁদেন, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন। কলকাতা আলিয়া মাদ্রাসার শিক্ষক সাদাত হোসেন জানিয়ে দিন, আমি যখন বেহুশ হয়ে পড়ে গেলাম, আল্লাহ পাকের হুকুমে আল্লাহ নবীর সঙ্গে দিদারটা নসিব হয়ে গেল। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও আমার ফতেহ আলী ওয়াইসি যেটাকে হাদিস বলে ওটা আমি নবী আমার হাদিস বাবা, ওটাকে তুমি হাদিস বলে মেনে নাও। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সাদাত আমার ফতেহ আলী যেটা আমি নবী আমার হাদিস বলছে, ওটা আমি নবী আমার হাদিস, তুমি ওটাকে হাদিস শরীফ বলে মেনে নাও। জোরে বলে, জোরে বলা গেল না? উনার সোহবতে বসেছেন দাদা পীর সাহেব কেবলা হযরতে মুজাদ্দিদুজ জামান আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ। তো আলা মাকাম, তো আলা দরজা আল্লাহ হুজুরকে দিয়েছে। মানিকতলায় হুজুরের জাহিরি উস্তাদও আছেন হযরতে হাফেজ জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। দাদা হুজুর কেবলা উনার কাছে হাদিস তাফসীর পড়েছে, জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। হুজুরের মাজার শরীফের গেটে ঢুকে ডান দিকে জামালউদ্দিন হুজুরের মাজার। দাদা হুজুরের উস্তাদ ছিলেন হাদিস শরীফের উস্তাদ হযরতে জামালউদ্দিন আহমদ মুঙ্গেরি রাহমাতুল্লাহ। উনার কাছে ইলম শিক্ষা করে কলকাতার নাখোদা মসজিদে ফিরেঙ্গি মহল্লে চলে গেলেন হযরতে নজর শাহ বেলায়েতি রাহমাতুল্লাহ। মানতিক হিকমত দাদা হুজুর উনার কাছে শিখলেন হযরতে নজর শাহ বেলায়েতি রাহমাতুল্লাহ। 23-24 বছর বয়স যখন দাদা হুজুর কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন। জোরে বলো, আরেকটু জোরে বলা গেল না? দাদা পীর সাহেব কেবলা বিদগ্ধ পণ্ডিত হয়ে গেলেন 23-24 বছর বয়স। তৎকালীন যুগের দুষ্প্রাপ্য কিতাবগুলিকে সংগ্রহ করে কম বেশি 18টা বছর নিজের বাড়িতে অধ্যয়ন করেছিলেন। চলে বলবেন না? 40 বছর বয়সে স্বপ্ন দেখেছেন আমাদের নবীকে। স্বপ্নে আল্লাহর নবী একটা জামা পরিয়ে দিয়েছে,
এই সিদ্দিক আকবরের আওলাদ, আমার সালেহ উম্মত, আমি নবী আমার কাছে এসো। স্বপ্নে নবী পাকের কাছে দাদা পীর সাহেব কেবলা গেলেন। আল্লাহর নবী স্বপ্নে হবে, আল্লাহর নবী ওই জুব্বাটা পরিয়ে বললেন, খিলআতে আবাই, তোমার খানদানি, তোমার বংশীয় সম্মানীয় জামা আমি রাসূলুল্লাহ পরিয়ে দিলাম। জোরে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? 40 বছর বয়সে, 47 বছর বয়সে দাদা হুজুর প্রথম হজ করতে গেছিলেন। 47 দাদা হুজুর কেবলা হজ করলেন, আল্লাহর কাবা তওয়াফ করে মদিনা শরীফে গেলেন। আল্লাহ রাসূল বলেছে, মান হাজ্জা, যে হজ করলো, ফাজারা কবরি বাদা ওয়াফাত, আর আমার ওয়াফাতের পরে আমার কবর জিয়ারত করলো, কামান জারানি ফি হায়াতি, সেজন্য আমি নবী আমার সাথে জিন্দা জীবিত মুলাকাত করলো। আল্লাহ রাসূল মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবর জিয়ারত করলো তার জন্য আমি নবী আমার শাফাআতটা ওয়াজিব হয়ে গেল। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? নবী পাকের দরবার শরীফে গিয়ে কিছুদিন রয়ে গেলেন, কিছুদিন রয়ে গেলেন ইলম শিক্ষা করার জন্য। আল্লাহ নবীর দরবারে দাদা পীর আবু বকর সিদ্দিক মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ কিছুদিন ওই দরবারে দাদা পীর সাহেব হুজুর